আল্লাহ বলেন এই বান্দা মাটির সাথে মিশবে, আবার আমি তারে জীবিত করব, আবার ফেরেশতা তারে মারবে, আমি তারে জীবিত করব, আবার মারবে, মিশায়া দিবে, আবার তারে জীবিত করব। কিয়ামত পর্যন্ত তার কবরে এরকম হাতুড়ি পিটা চলতে থাকবে। আল্লাহ কোরআন শরীফে বলেন সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদকারের কবরে তাকে শাস্তি দেওয়ার জন্য একজন ফেরেশতা স্পেশাল নিযুক্ত করা হবে, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও। কেন ভাই? যেহেতু চোখে দেখলে বান্দার প্রতি মায়া আসতে পারে, বান্দার চিৎকার শুনলে কানে দিয়া তার ভিতরে মায়া আসতে পারে। এই জন্য যেই ফেরেশতা পাঠানো হবে ওই ফেরেশতার চোখও থাকবে না, কানেও শুনবে না। এমন একজন ফেরেশতা পাঠানো হবে, ওই ফেরেশতা বিশাল একটা লোহার হাতুড়ি নিয়ে কবরে আসবে। আহা, বিশাল লোহার হাতুড়ি দিয়ে কবরে আসবে। আমি আর আপনি যখন কোনো জায়গাতে প্যারাগ মারতে যাই, আর আমার একটা ছোট্ট হাতুড়ি যেটার ওজন হয়তো 250 গ্রাম হবে, 300 গ্রাম হবে, এমন একটা হাতুড়ি দিয়ে যদি আমার আঙ্গুলের মাথায় একটা বাড়ি পড়ে, তাইলে কেমন লাগে? সাথে সাথে মাথাটা যদি ছেঁচে দেয়, ডাক্তারের শরণাপন্ন হয়ে যায়, অপারেশন করা লাগে, ঠিক কিনা ভাই? কত যন্ত্রণা, কত চিৎকার, এটার ব্যথায় ঘুমানো যায় না, কাজ করা যায় না। কিন্তু তার হাতে এত বড় একটা লোহার হাতুড়ি থাকবে, বান্দাকে এসে যখন তাকে মাথার ভিতরে আঘাত করবে, এই আঘাতের পরে তার দেহের যা হাড্ডি আছে, গোশত আছে, সবটা মাটির সাথে মিশে যাবে। বান্দা জোরে একটা চিৎকার দিবে, যার চিৎকার পৃথিবীর কেউ শুনবে না, মানুষও শুনবে না, জিনও শুনবে না। এই মানুষ আর জিন ছাড়া যা প্রাণী আছে সবাই কিন্তু কবরের চিৎকার শুনে। আপনি দেখবেন কোন কোন কবরস্থানের কাছে গরু বাঁধলে গরুটা খুব লাফালাফি করে। কেন? যেহেতু এই কবরে কারো আযাব হচ্ছে, তার আযাবের চিৎকার গরুটা শুনতেছে, এজন্য লাফাইতেছে। নবী পাক সাল্লাল্লাহু কোন এক সময় কোন এক কবরের পাশ দিয়া যাওয়ার সময় যেই গাধার পিঠে আরোহিত ছিলেন, গাধাটা লাফানো শুরু করছে। আল্লাহ রাসূল বললেন, এই কবরের বাসিন্দাদের কবরের আযাব হচ্ছে, আর তাদের কবর আযাবের প্রধান কারণ হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া। ইস্তানজাহু আনিল বাউল ফাইন্না মাতা জাবাল কবরি মিনহু। তোমরা পেশাব থেকে বাঁচো, কারণ পেশাব হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কবরের আযাবের মূল কারণ। আমাদের দেশে অনেকে আছে পেশাব করে সাথে সাথে দাঁড়ায়া যায়, আছে কিনা এরকম? হ্যাঁ, এরপরে জিজ্ঞাসা করলে বলে, হুজুর লুঙ্গি ঠিক নাই, কাপড় ঠিক নাই, নামাজ পড়তে পারি না। বলে কি না, কাপড় কি নাই? আসলে উনি কাপড় ঠিক রাখার ব্যবস্থা করে নাই, ঢিলা ব্যবহার করে নাই। এখন উন্নত যুগ আসছে, টিস্যুর ব্যবস্থা আছে, আছে কিনা? মাটি আছে, টিস্যু আছে। কেন তুমি পবিত্রতা অর্জন করলা না? তুমি যে এই নোংরা, তোমার দেহটাকে তুমি যে নোংরা বানায় ফেললা, এই জন্য তোমার কবরের আযাব বেশি পরিমাণ হবে। যেই বান্দা পেশাব থেকে উত্তম ভাবে পবিত্র হয় না, ঢিলা ঠিক মতো ব্যবহার করে না, ওই বান্দার কবরের আযাব নিশ্চিত। আমার ভাইয়ানা, তার এই চিৎকার সবাই শুনবে, কিন্তু একমাত্র শুনবে না কারা? মানুষ এবং জিন। এরপরে আল্লাহ বলেন, এই বান্দা মাটির সাথে মিশবে, আবার আমি তারে জীবিত করব, আবার ফেরেশতা তারে মারবে, আমি তারে জীবিত করব, আবার মারবে, মিশায়া দিবে, আবার তারে জীবিত করব। কিয়ামত পর্যন্ত তার কবরে এরকম হাতুড়ি পিটা চলতে থাকবে। আল্লাহ কোরআন শরীফে বলেন সানুআযিবুহুম মাররাতাইন
সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সূরা তাওবা 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি কবরের ভিতরে কবরবাসীকে বারবার শাস্তি দেব, তারপরে ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, আমি আল্লাহ তাকে কঠিন আযাবের দিকে তাকে পৌঁছায় দেব।